সুখবর, সুখবর। ঢাকা বোর্ডে ২৩৩১ জন শিক্ষার্থীর কিন্তু রেজাল্টের পরিবর্তন হয়েছে এবং এখানে দেখা যায় সবচেয়ে বেশি আইসিটি বিষয়ে ফেল থেকে পাস করেছে শিক্ষার্থীরা এবং আইসিটি বিষয়ের রেজাল্টের ব্যাপক পরিবর্তন হয়েছে। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। কিভাবে দেখবা? দেখো, এখানে ঢাকা বোর্ডে প্রায় ২৩৩১ জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং এই রেজাল্টে দেখা যায় সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অর্থাৎ আইসিটি সাবজেক্টের রেজাল্টের পরিবর্তন হয়েছে। তোমরা এটা কিভাবে দেখতে পাইবা? চেঞ্জ রেজাল্ট অনলি। দেখো, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং সেন্টার কোড দেওয়া আছে। পাশে কিন্তু ৩ নম্বর কলামে তুমি দেখো রোল নাম্বার দেওয়া আছে। তোমার সেন্টার কোড এবং রোল নাম্বার মিলিয়ে তুমি দেখতে পাইবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। দেখো, তুমি কিভাবে দেখতে পাইবা? এই ভিডিওতে তুমি যদি স্ক্রল করো তাহলে তুমি তোমার রোলটা দেখতে পারবা। তোমার রোল যদি অনেক পিছনে থাকে তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি এটা টেনে সর্বশেষে দেখতে পারো। আমি একটা একটা করে সকল রেজাল্ট দেখাচ্ছি। যে আমাদের প্রথম ১ নম্বর সিরিয়ালে সেন্টার কোড ৪৬০, যার রোল নাম্বার হলো 10017। বাংলা বিষয়ে তার আগে এ ছিল, বর্তমানে এ প্লাস হয়েছে। 4.33 থেকে তার 4.50 হয়েছে। এভাবে তুমি দেখতে পাইবা সিরিয়াল করে সেই 10017 থেকে শুরু করে একবারে সর্বশেষ পর্যন্ত ২৩৩১ জনের রেজাল্টের পরিবর্তন হয়েছে। তুমি এক কাজ করো, এগুলো একটা একটা করে দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি, তুমি দেখ তোমার রোল কোনটা এবং তুমি কোন সাবজেক্টে চ্যালেঞ্জ করেছিলা সেই সাবজেক্টে পরিবর্তন হয়েছে কিনা। আমরা দেখতে পাইলাম যে ইংলিশেও কিন্তু এমএনএস থেকে অনেকেরই এতে রূপান্তরিত হয়েছে। আবার অনেক সাবজেক্টই যেগুলো এফ ছিল সেই এফ থেকে পরিবর্তন হয়ে বি, সি এবং ডিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ ফেল থেকে পাস হয়েছে এবং আরও অনেক বেশি মার্ক হয়েছে। এবার কিন্তু ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করা হয়েছে এবং এদের পরিবর্তন অনেক বেশি হয়েছে। চলো আমরা একটা একটা পেজ করি। এখানে টোটাল ৮২টা পেজ রয়েছে। আমরা প্রথম পেজটা শেষ করলাম। এবার চলো আমরা দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজ শুরু হলো আমাদের 102383 থেকে। এখানে দেখা যায় যে ইংলিশ সাবজেক্টের পরিবর্তন অনেক বেশি। দেখো, এগুলো ইংলিশে এ ছিল, এমএনএস ছিল, সেগুলো এ প্লাসে রূপান্তরিত হয়েছে। তারপরে বাংলা এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি পরিবর্তন হয়েছে। কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশে দেখা যায় ভালো পরিবর্তন হয়েছে। এটা ২ নম্বর পেজ। চলো আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজ নাম্বার হলো ৩ নম্বর পেজ। ৩ নম্বর পেজটা রোল নাম্বার শুরু হয়েছে 104049 থেকে। এখানেও দেখা যায় ইংলিশের রেজাল্টের অনেক পরিবর্তন হয়েছে। কেমিস্ট্রিতে এফ থেকে সিতে রূপান্তরিত হলো। চলো আমরা এক একটা করে স্ক্রল করি। অনেকগুলো এফ ছিল, সেই এফ থেকে কিন্তু ভালো একটা রেজাল্টে পরিণত হয়েছে, ডিতে এতে চলে গেছে। আমাদের পরবর্তী পেজ হলো ৪ নম্বর পেজ। এই ৪ নম্বর পেজে তোমার 105181 থেকে শুরু এবং এভাবে আস্তে আস্তে বেড়ে বেড়ে এই সর্বশেষ পেজে 106505 এ পরিবর্তিত হয়েছে। তোমাদের যার যেটা রুল ছিল সেটা এই ভিডিওটা স্পজ করে দেখে নিতে পারো। তোমাদের এই রুল অনুযায়ী তোমার সাবজেক্টের রেজাল্টের পরিবর্তন ঘটেছে কিনা। প্রচুর রেজাল্টের পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা তোমরা দেখে নাও ভালো করে। আমরা এখন ৫ নম্বর পেজে চলে আসলাম। ৫ নম্বর পেজে রোল নাম্বার শুরু হয়ে গেল 106553 থেকে। আর এরপরে সর্বশেষে আস্তে আস্তে আমরা নিচে নামি। চলো তোমরা তোমাদের রুলগুলো দেখো। ইংলিশের পরিবর্তন কিন্তু ইংলিশের সাবজেক্টের রেজাল্টের পরিবর্তন অনেকগুলো চেঞ্জ হয়েছে। আমাদের সর্বশেষ রোল নাম্বার হলো 108261। এটা ৩ নম্বর ৫ নম্বর পেজ ছিল। তারপর ৬ নম্বর পেজে হলো 108326 থেকে শুরু করে আমাদের সর্বশেষ রোল নাম্বারটা হলো 109123। এটা আমাদের ৬ নম্বর পেজ। ৭ নম্বর পেজে রোলটা শুরু হলো আমাদের 10913 থেকে। 10913 থেকে শুরু করে আমাদের 110787 গিয়ে শেষ হলো। এখানেও দেখা যায় ইংলিশের অনেক রেজাল্টের পরিবর্তন ঘটেছে। ৭ নম্বর পেজের রেজাল্টটা আমি দেখাইলাম। এবার চলো আমরা ৮ নম্বর পেজে যাই। ৮ নম্বর পেজটা দেখো। ৮ নম্বর পেজ শুরু হলো 110798 থেকে এবং আস্তে আস্তে আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। তুমি তোমাদের রেজাল্টগুলো একটু দেখে নিও। আর শেষ হলো 111244 থেকে। আচ্ছা, পরে আমরা ৯ নম্বর পেজে গেলাম। ৯ নম্বর পেজে শুরু হয়েছে 11/12/45। শুরুটা হলো 11/12/45 থেকে। তারপরে একবারে সর্বশেষ রুলটা হলো 11, 20 এবং 66। তারপরে রয়েছে আমাদের ১০ নম্বর পেজ।
10 নম্বর পেজে রুলটা শুরু হলো 12, 21, 15 থেকে এবং এটা শেষ হয়ে গেল 11, 41, 41-এ। ঠিক আছে? তোমরা এটা দেখে নিও। আমি স্ক্রল করতেছি এক, এক করে। তোমরা এটা দেখে নিও কোন সময় কোনটা হয়। তারপরে আছে আমাদের 11 নাম্বার। 11 নম্বর পেজে রুলটা শুরু হলো 11, 41, 46 থেকে এবং এই রুলটা শেষ হলো 11, 57, 83-তে। তারপরে আছে আমাদের 12 নম্বর পেজ। সেখানে রুলটা শুরু হলো 11, 57, 84 থেকে শুরু করে দেখা যায় প্রচুর ইংলিশের রেজাল্টে কিন্তু পরিবর্তন ঘটেছে। 11, 78 এবং 73-এ শেষ হলো। 12 নম্বর পেজ গেল। 13 নম্বর পেজ রুলটা শুরু হলো 11, 80, 29 থেকে। এখানেও দেখা যায় ইংলিশ এবং হায়ার ম্যাথমেটিক্সের ভালো পরিবর্তন এবং এখানে আস্তে, আস্তে আমরা দেখতে পাইলাম এটার রুলটা শেষ হলো 11, 91, 56-তে। তারপরের পেজটা হলো 14 নম্বর পেজ। 14 নম্বর পেজের রুলটা শুরু হলো 11, 91, 99 থেকে শুরু করে আমাদের সর্বশেষ 12, 06, 46-এ রয়েছে। 14 নম্বর পেজে রয়েছে 12, 12, 06 এবং 52 থেকে শুরু করে 12, 22, 20 পর্যন্ত। তারপর 15, 16 নম্বর পেজে রয়েছে 11, 22, 52 থেকে শুরু করে তারপরে সর্বশেষ রয়েছে আমাদের 12, 38, 46 গেল এটা। 17 নম্বর পেজ। 17 নম্বর পেজে রয়েছে 12, 38, 80 থেকে শুরু করে আমাদের 12, 58, 63। এইভাবে চলো আমরা প্রত্যেক পেজ রেজাল্টগুলো দেখে নেই। তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখে নিও। আমি কেবল একটু স্ক্রল করতেছি। শুরুটা দেখো কার কোনটা পরিবর্তন হলো। প্রচুর শিক্ষার্থীর কিন্তু রেজাল্টের পরিবর্তন হয়েছে। তোমরা ভালো করে একটু দেখে নিও। রেজাল্টের যে পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে আমরা কিন্তু সেগুলি দেখাচ্ছি এক এক পেজে রান করে। তোমরা তোমাদের রোল নম্বরটা মিলিয়ে নিও, তোমাদের সাবজেক্ট মিলিয়ে দেখো তোমাদের রেজাল্টের কোনটা পরিবর্তন ঘটেছে। আমরা এক এক করে সবগুলো দেখাচ্ছি। আমরা এখন 31 নম্বর পেজে আছি, যেখানে রোল নাম্বার শুরুটা হয়েছে 14, 72, 62 থেকে 14, 72, 62 থেকে শুরু করে তারপরে তোমাদের একবারে সর্বশেষে 14, 87, 98 গিয়ে শেষ করলো। তারপরে চলো আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজ হলো 32 নম্বর পেজ। এটা শুরু হলো 14, 88, 20 থেকে রোল নাম্বার শুরু হলো। এখানে দেখা যায় উচ্চধ্বনিতের অনেক পরিবর্তন হয়েছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মাঝে মাঝে পদার্থেরও পরিবর্তন ঘটেছে রেজাল্টে।
দেখো এই পেজটাতে কিন্তু প্রচুর পরিমাণ তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিবর্তন ঘটেছে। এই পেজে দেখা যায় সবচেয়ে বেশি উচ্চতর গণিতে রেজাল্টের পরিবর্তন ঘটেছে। তোমরা দেখে নাও তোমাদের কোন সাবজেক্টের পরিবর্তন হলো, রুলটা মিলিয়ে নাও কোন সাবজেক্ট থেকে তোমার আগে কত ছিল জিপিএ, এখন বর্তমানে জিপিএ কত হলো সেটা মিলিয়ে নাও। বিশাল সুখবর, তোমাদের কিন্তু অনেকেরই রেজাল্টের ব্যাপক পরিবর্তন ঘটেছে। আমরা মাত্র ৪৯ নম্বর পেজে আসলাম। দেখো কত শিক্ষার্থীর রেজাল্টের পরিবর্তন ঘটেছে, তোমরা একটু দেখে নিও। এই পেজে দেখা যায় হায়ার ম্যাথমেটিক্স বা উচ্চতর গণিতের পরিবর্তন অনেক বেশি হয়েছে। এই পেজে প্রচুর এফ থেকে কিন্তু বি পাইল তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে কিন্তু প্রচুর এফ গুলো বিতে রূপান্তরিত হলো। আমাদের ৫৬ নম্বর পেজ, ৭ নম্বর পেজে দেখা যায় যে এখানেও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রচুর এফ থেকে, ইংলিশও এফ থেকে পাশে রূপান্তরিত হয়েছে। অনেকে বি পাইছে, অনেকে এ মাইনাস পাইছে। অবাক করার বিষয়, রেজাল্টের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে তোমাদের। আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমাদের অনেকেই এফ থেকে বিতে, জিপিএ বিতে রূপান্তরিত হয়েছে। অনেকে এফ থেকে পাশ করেছে, ফেল থেকে পাশ করেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষায় আইসিটি বিষয়ে কিন্তু অনেকেই পাশ করেছে, ফেল থেকে পাশে রূপান্তরিত হয়েছে। ভালো করে দেখে নাও শিক্ষার্থীরা, দেখো তোমাদের রেজাল্টে কি ধরনের পরিবর্তন হলো, তোমার উল্টা আছে কিনা। আর অবশ্যই তোমাদের যদি ফেল থেকে পাশে রূপান্তরিত হয় তাহলে কিন্তু আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আর অবশ্যই একটা কমেন্ট করে যেও যারা আমার এই ভিডিওটা দেখতেছো। তোমাদের থেকে এটা আমার চাওয়া, এটা একটা ট্রিট হিসেবে আমাকে ফলো দিও, পেজটা ফলো দিও আর একটা কমেন্ট করে যেও। আর যদি প্রয়োজন মনে করো তাহলে শেয়ার করতে পারো ভিডিওটা। দেখো প্রচুর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা পাশ করেছে। আমরা ৬৫ নম্বর পেজে চলে আসছি। এখানে দেখা যায় সবগুলোই হলো আইসিটি বিষয়ে এবং ইংলিশে ফেল থেকে কিন্তু অনেকেই পাশ করেছে।
৬৬ নাম্বার পেজ। তোমাদের রুলটা মিলিয়ে দেখো এবং সাবজেক্টটা মিলিয়ে দেখো। দেখো তোমাদের রেজাল্টের পরিবর্তন হলো কিনা, একটু মিলিয়ে দেখো সবাই। এটাই হলো আমাদের সর্বশেষ। তাহলে দেখা যায় ঢাকা বোর্ডে তোমাদের প্রায় ২,৩৩১ জন শিক্ষার্থীর রেজাল্টের পরিবর্তন হয়। ঢাকা বোর্ডে ২,৩৩১ জন শিক্ষার্থীর কিন্তু রেজাল্টের পরিবর্তন হয়েছে এবং এখানে দেখা যায় সবচেয়ে বেশি আইসিটি বিষয়ে ফেল থেকে পাশ করেছে শিক্ষার্থীরা এবং আইসিটি বিষয়ের রেজাল্টের ব্যাপক পরিবর্তন হয়েছে। আমাদের তাহলে প্রথম হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের রেজাল্টের পরিবর্তন ঘটেছে, অনেকই হয়েছে এবং পরবর্তীতে ইংলিশেরও দেখা যায় অনেকেরই রেজাল্টটা খারাপ থেকে ফেল থেকে পাশে এসেছে। ২,৩৩১ জন। তোমরাও খুশি তো? তোমাদের রেজাল্টের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং